আমার যত সনাতনী ভাই বোনেরা আছো, আমার যত সনাতনী গোষ্ঠী আছো, যত সনাতন সমাজের লোক আছো, সবাইকে একটা কথা বলছি, তোমরা শ্রীমদ্ ভাগবত গীতা পড়ো, তোমরা চৈতন্য চরিতামৃত পড়ো, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। লোকের কথা শুনে, লোকে গল্প শুনে সত্যি সত্যি মনে করো না। অনেকেরা আছে উদাহরণ দিয়ে কথা বলে, শ্রীমদ্ ভাগবত গীতাকে সামনে রেখে শ্লোক একটা পাঠ করে তারপরে হাজার রকমের উদাহরণ দেয়। ওগুলো হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে এরকম আছে, ওগুলো হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে ওগুলো হচ্ছে নিজেকে সমাজে প্রস্ফুটিত করার জন্য। তো আপনারা ওসব দিকে কোনো কান দিবেন না। আপনাদের ঘরে যদি একটা ঘরের মধ্যে কেউ তো একজন পড়াশোনার ব্যক্তি আছে, যদি আপনার মনে যদি সেরকম লাগে, আপনি গীতা শুনতে পারেন, গীতা কেউ পড়লে পরে সেখানে গীতা শ্রবণ করতে পারেন ডাইরেক্ট। সোশ্যাল মিডিয়াতে এসব দেখা দেখির কোনো দরকার নেই। হ্যাঁ, তবে একটা কথা কি, মনের ভিতরে প্রেম ভালোবাসা অবশ্যই রাখবেন। একজন সনাতনের জন্য একজন সনাতনী সবসময় একজোট হয়ে থাকবেন। একটা সনাতনের জন্য একটা সনাতনী প্রাণ কান্না দরকার। আমরা কি করি, আমরা এরকম করি, পাশের বাড়িতে অসুবিধা হচ্ছে, আমার বাড়িতে অসুবিধা হবে না, আমি যাব না। আমরা হচ্ছি এরকম একটা জাত যে আমাদের বাড়ির পাশে যদি একটা সমস্যার সম্মুখীন হয়, আমরা দরজা বন্ধ করে বসে থাকি। তাহলে মনে করেন আপনার গ্রামে একটা বাঘ ঢুকেছে। এবার যদি আপনার গ্রামে একটা বাঘ ঢুকে একটা ঘরে হামলা করলো, সেই ঘরে যদি কেউ যদি না যান, ভয়ে দরজা বন্ধ করে বাবা বাঘ আমাদেরকে কামড়িয়ে মেরে ফেলবে, যদি ভয়ে যদি আপনারা যদি না বেরোন, তাহলে মনে করবেন আজকে সেই ঘরে বাঘটা ঢুকেছে, কালকে আপনার ঘরে ঢুকতে কখনো দেরি করবে না। আর যদি যেই ঘরে বাঘ ঢুকেছে অমনি যদি পুরো গ্রামের লোক, অমনি যদি 10টা সনাতনীর লোক যদি দৌড়ায় বেরোন, তাহলে মনে করবেন সেই গ্রামে বাঘ তো পালিয়ে যাবে, আর দ্বিতীয়বার ওখানে আসার জন্য 100 বার চিন্তা করবে। আমরা ছোটোবেলায় পড়ছিলাম, একটা লাঠিকে ভাঙা অনেক সোজা, কিন্তু 10টা লাঠিকে ভাঙা সোজা না। আমরা আজকে কোথা থেকে কি হয়ে গেছি, আমরা সনাতনীরা পুরা বিশ্ব আমাদের হাতে ছিল, আজকে সেখান থেকে আস্তে 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 আমরা এক কোণাতে পড়ে গেছি। কেন? আমরা জাতপাত অনেক কিছু, ব্রাহ্মণ শূদ্র বৈশ্য অমুক সমুক করে করে আমাদের জীবন শেষ। আমরা মনে করি ও ধুপি মানুষ, ওর হাতে কি আমরা খাবো নাকি? ও কায়স্থ, ওর হাতে কি আমরা খাবো নাকি? ও চণ্ডাল, ওর কাছে আমরা যাব নাকি? তো এগুলা করে 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 আজকে আমাদের সমাজ অধপতনের কারণ হয়ে গেছে। যেমন করে সনাতন সমাজকে মোগল শাসন থেকেই, তার আগে থেকেই সবাই মিলে চুষতেছে। কেন? সনাতনীরা জীবনে কখনো একজোট হয় নাই। একজনকে মারলে পরে 4জন ঘরে ঢুকে দরজা বন্ধ করছে, সেই জন্য একজন করে সবই শেষ। ঠিক আছে? ও বাঘ ছাগল খেলার মতো। এটা বাঘ ছাগল খেলতে গেলে কীরকম, বাঘে একটা একটা করে ছাগল খেয়ে নেয়। তো ওই ধরনেরই আমাদের সনাতন সমাজটা হয়ে গেছে। তো যত সনাতন ভাই বন্ধুরা আছো, একজনের প্রতি একজনের প্রীতি ভালোবাসা আদর এগুলা অবশ্যই রাখবে। কেন? প্রীতি ভালোবাসা না রাখলে পরে কালকে তোমার জন্য যেটা ঘটবে, পরশু আমার জন্য সেটা অবশ্যই ঘটবে। অতএব আমার যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা তোমারই। একটা সনাতনীর কিছু সমস্যা হইলে পরে 10টা সনাতনী সেখানে গিয়ে দাঁড়ানো উচিত। আরে টাকা পয়সা দেওয়া লাগবে না মানুষের, অন্তত সেখানে জনবল, মানুষের পয়সার বল আছে, জনবল আছে, ঠিক আছে, মনোবল আছে। তো যদি পারেন টাকা পয়সা, যদি আপনার যদি কেউ একটা গরিব থাকে বা কোনো সমস্যার সম্মুখীন, তাকে টাকা পয়সা দিয়ে করলে আপনি ইচ্ছা করলে করতে পারেন। আর না হলে পরে জনবল 10 জনকে নিয়ে একটা কিছু করতে পারেন। আর না হলে মনোবল, সামনে দাঁড়িয়ে মনোবল দিতে পারেন। এগুলা তো অবশ্যই করতে পারবেন। তো এগুলা অবশ্যই করেন। একজনের কোনো সমস্যা হলে 10 জন ঝাঁপিয়ে পড়েন। আর কত ঘুমিয়ে থাকবেন? একটু জাগুন। হ্যাঁ,
আপনি মনে করবেন না আপনি হিন্দু না, কিন্তু আপনি সনাতনী। হিন্দুস্তানে যারা থাকে সবাই হিন্দু। যেমন মনে করেন পাকিস্তানের একটা প্লেয়ার আছে, ক্রিকেট প্লেয়ার সালমান ভট। এই ভট টাইটেল কি আছে? ভট মানে ব্রাহ্মণ। তারাও কিন্তু হিন্দু, তারাও কিন্তু হিন্দু। তো এ হিন্দুস্তানের যারা আমাদের হিন্দু টাইটেল, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, দেখবেন আগে। আমাদের হিন্দু টাইটেলটা 200-250 বছর আগের। আমরা সনাতনী, আমরা হিন্দু না। হিন্দুস্তানে আছি ওই জন্য আমরা হিন্দু, কিন্তু আমরা সনাতনী অরিজিনাল। আমাদের ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। তো এই সনাতন ধর্মকে সম্মান করুন। সনাতন ধর্ম, সনাতন মানে পুরাতন, যার কোনো অন্ত নাই, যে পূর্ব ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, অক্ষয়, অবিনাশী, শাশ্বত, চিরন্তন সত্য। এই সনাতন ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আমার নমস্কার। যদি কোনো ভুল বলে থাকি, সবাই ছোট ভাই বা বড় হইলে পরে সবাই আমাকে ক্ষমা করবেন। তো সবার পরে বলি হরে কৃষ্ণ। সবাই একবার মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ নামের মহামন্ত্র। হরে কৃষ্ণ।